ডিসেম্বর মাস, হাতে আছে কটা ক্যাজুয়াল লিভ যেটা বছর পেরোতেই ল্যাপস হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে ছুটির অ্যাপ্লিকেশনটা ভরে দিলাম আর মা বাবাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে। এমন একটা দেশ যেখানে ইন্ডিয়ান সিটিজেনদের না লাগে পাসপোর্ট, না লাগে ভিসা। নেপাল। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। নেপাল যাওয়ার জন্য আমরা বুক করেছিলাম এনবিএসটিসির ভলভো 9600 বাস, যেটা প্রতিদিন শিলিগুড়ি জাংশন থেকে বিকেল 3টের সময় ছাড়ে। এই বাসে চেপেই আমরা প্রায় 500 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করব। উদ্দেশ্য নেপালের রাজধানী শহর কাঠমান্ডু। 17 ঘন্টা এই জার্নির জন্য কমফোর্টেবল রিক্লাইনার সিটস কিন্তু মাস্ট। ইন্ডিয়া থেকে নেপালে এন্ট্রি করার জন্য রয়েছে 5টি বর্ডার, যার মধ্যে একটি, যেটা দিয়ে আমরা এন্ট্রি করব, রয়েছে শিলিগুড়ির পানিটাঙ্গিতে। এখানে আপনি আইডি কার্ড দেখে খুব সহজেই বর্ডার ক্রস করতে পারবেন। পুরো প্রসেসটা ইন্ডিয়ানসদের জন্য এত স্মুথ যে আপনি বুঝতেও পারবেন না যে আপনি একটা অন্য দেশে যাচ্ছেন। বাস চেকিংয়ের ওয়েট করতে করতে বিকেলের চাটাও আমরা এখানে সেরে ফেললাম। বিকেল হতে না হতেই বাসের সিনেমাও স্টার্ট হয়ে গেল, কিন্তু আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম জানালার বাইরের দৃশ্যে। নতুন জায়গাতে গিয়ে আমার নতুন নতুন সাইনবোর্ড দেখতে বেশ লাগে। আপনাদেরও এরম লাগলে কমেন্ট সেকশনে জানান। রাত 8:30টার দিকে বাসটি একটি নেপালি ধাবায় দাঁড়ালো। আমরা বাড়ির থেকেই ডিনার প্যাক করে নিয়েছিলাম, তাই সেটা বাসেই সেরে ফেললাম। কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়ে দোকানদার আমাকে নেপালি কারেন্সিতে চেঞ্জ ফেরত দিল। এখানেই বলে রাখি, নেপালের কারেন্সি ভ্যালু ইন্ডিয়ার থেকে কম। ইন্ডিয়ার 100 টাকার মূল্য নেপালে 160 টাকা। আজকের দিনটা এভাবেই শেষ হলো। ভোর হতেই বাস দাঁড়ালো আরেকটি হোটেলে। কাঠমান্ডু কাছে আসতে আসতেই ঠান্ডাটা অনেক বেড়ে গেছিল। কফির দোকানে ভিড় দেখে আপনারা সেটা বুঝতেই পারছেন। এই ভাইয়ের গান আর সারাঙ্গীর অদ্ভুত সুর আমাদের নেপালে স্বাগত জানালো। 8:30 নাগাদ আমরা কাঠমান্ডু পৌঁছালাম। লাগেজ কালেক্ট করে একটা গাড়ি রিজার্ভ করে নিলাম। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমরা পৌঁছে গেছি কাঠমান্ডু। গাড়ি বুক করে এখন যাচ্ছি আমরা হোটেলে। হোটেল আমাদের বুকড আছে থামেলে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার ডিস্টেন্স। তো সেখানেই যাচ্ছি, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। আগোড়া থেকে বুক করেছিলাম এই কাঠমান্ডু গ্র্যান্ড হোটেল। হোটেলটা বাজেটের মধ্যে হলেও ক্লাসি ছিল। ওয়েলকাম ড্রিঙ্কে ছিল মাসালা টি। এবার রুমটা দেখে নেওয়া যাক। রুমে ছিল 3টে সিঙ্গেল বেড, ওয়ার্ড্রোব, সোফা, অ্যাটাচড ওয়াশরুম, এসি কাম হিটার। হ্যাঁ, এসিতে 30 ডিগ্রি সেলসিয়াস আমি প্রথমবার দেখলাম। আর ছিল এরম সুন্দর একটা ভিউ। হ্যাঁ, এখন বাজে 10টা। আমরা হোটেলে চেক ইন করলাম, ফ্রেশ হলাম। এখানে ঠান্ডা জল আসছে, গরম জল আসছে না। এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে নিচে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা হোটেলের সাথেই ইনক্লুডেড। তো ওটা করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা প্যাকেজ কোনো বুক করব, তারপরে সিম কিনতে হবে, তারপরে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। এই দুটো কাজের পরে আমরা বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য। ব্রেকফাস্ট বুফেতেও অনেক অপশনস ছিল, ইন্ডিয়ান, চাইনিজ, ইংলিশ সবই ছিল। যথারীতি আমি প্লেটে সবই ভরেছি। হোটেলের হসপিটালিটি খুব ভালো।
আপনারা যদি কাঠমান্ডুতে থাকার প্ল্যান করেন তাহলে আমি এই হোটেলটা ডেফিনেটলি রেকমেন্ড করব। এখন বাজে 11টা, আমরা এই ট্যাক্সি বুক করলাম ফর দ্য সাইট সিং অফ কাঠমান্ডু। কাঠমান্ডু সিটিতে সাইট সিং করবো, প্লাস চন্দ্রগিরিতেও যাব, ওটা একটু আউট স্টেশনে পড়ছে। একটি দোকান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করানো হলো। যদিও অফিসিয়াল রেট 1.6, কিন্তু সব কারেন্সি এক্সচেঞ্জ সবগুলোতেই 1.5 নিচ্ছে। এক রকমের কারেন্সি ব্ল্যাক মার্কেটই চলছে। আমাদের ফার্স্ট স্পট পশুপতিনাথ মন্দির, খুবই ফেমাস মন্দির নেপালের। তো আমরা পুজোর জন্য জিনিসপত্র নিয়ে ঢুকলাম, ভিতরে গিয়ে পুজো দেওয়ার প্ল্যান আছে। বাগমতী নদীর ধারে অবস্থিত হিন্দু ধর্মের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মন্দির। 1979 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত করা হয়। কাঠমান্ডুর এই সবচেয়ে পুরনো মন্দিরে রয়েছে 518টি ছোট মন্দির আর একটি মেন মন্দির, যেটার মধ্যে কিন্তু শুধু হিন্দুরাই অ্যালাউড। নেপালের অনেক মন্দিরের মতো এখানেও আপনি প্রচুর পায়রা দেখতে পাবেন। 2015 ভূমিকম্পতে বাইরের কিছু মন্দির ধ্বংস হয়ে যায়, ওগুলোকে এরম স্টিল রড দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে। পশুপতিনাথ থেকে শুধু 1 কিলোমিটার দূরেই রয়েছে গুহেশ্বরী মন্দির। গুহ মানে কেভ আর ঈশ্বরী মানে গডেস, তাই এই মন্দিরকে বলা হয় গডেস অব দি কেভ। এখানে আমরা একটা নেপালের সিমও নিয়ে নিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন বৌদ্ধনাথ স্তূপা। নেপালের এই অন্যতম ট্যুরিস্ট সাইটে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধের গৌলক স্তূপা। এটাও একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1959 সালের টিবেটান বিদ্রোহের জন্য অনেক টিবেটান রিফিউজি নেপালে মাইগ্রেট করে আর এই স্তূপার কাছাকাছি বসবাস শুরু করে। স্তূপাটা অ্যাকচুয়ালি গোল একটা এরিয়া, তার পাশ দিয়ে সুভিনিয়ারের দোকান আর টুরিস্টি থিংস। অনেকদিন থেকেই আমার বাবল টি বা বোবা টি ট্রাই করার ইচ্ছে ছিল, তাই নিয়ে নিলাম একটা চকলেট বোবা টি। যদিও নামে চকলেট ছিল, রং বা টেস্টে একদমই চকলেটের মতন ছিল না। যাই হোক, আমার সোয়েটারের সাথে ভালোই ম্যাচ করেছে বলুন। নেপালে এসে জানতে পারলাম এখানে টিবেট আর চায়নার অনেক ইনফ্লুয়েন্স আছে। অনেক বিলবোর্ডস, এমনকি রাস্তায় সাইনও কোনো কোনো জায়গায় টিবেটান বা চাইনিজে লেখা। বৌদ্ধনাথ স্তূপা আমাদের সবারই ভালো লেগেছে, আপনারা কিন্তু এটা একদমই মিস করবেন না। আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দ্রগিরি হিলস, কিন্তু তার আগে কিছু লোকাল কমলা লেবু নিয়ে নিলাম। এখন বাজে 3টা, আমরা পৌঁছালাম চন্দ্রগিরি হিলসে। এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট, তো সামনে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। খুব সুন্দর জায়গাটা। এখানে আছে একটা খুবই অসাধারণ রুফটপ ক্যাফে, যেখানে আমরা গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাইজ ট্রাই করলাম। ভিউয়ের সাথে সাথে আপনারা কেবল কার্ড আর জিপ লাইনিংয়েরও আনন্দ উপভোগ করতে পারবেন। জায়গাটা কোনো ছোট ইউরোপিয়ান শহরের মতোই সুন্দর। চন্দ্রগিরি হিলসে 1 ঘন্টা স্পেন্ড করার পর আমরা বেরিয়ে পড়লাম শম্ভুনাথ টেম্পলের জন্য। এখন বাজে 4:30, ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে। আমরা আসছি শম্ভুনাথ টেম্পলে।
বুদ্ধ ধর্মের এই পবিত্র শম্ভুনাথ টেম্পলকে মাঙ্কি টেম্পলও বলা হয়। আপনাদের হাতে কোনো খাওয়ার জিনিস থাকলে সাবধানে রাখবেন, কারণ এখানকার বাদর সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। বিকেলে প্রদীপ জ্বালিয়ে আপনারা পুজোও দিতে পারবেন। বুদ্ধর এই ঘটে কয়েন ছোড়াটা লাকি মানা হয়। এখন বাজে 5:30, আমরা মাঙ্কি টেম্পল থেকে বেরোলাম। খুবই ভালো লাগলো জায়গাটা। এখন আমরা টুয়ার্ড সিটি সেন্টার যাচ্ছি, দরবার স্কোয়ারে যাচ্ছি। এখন বাজে 5:40, আমাদেরকে ট্যাক্সিটা ছেড়ে দিতে হলো। আমরা এখন আছি দরবার স্কোয়ারে। এটা হচ্ছে কাঠমান্ডুর সিটি সেন্টার বলতে পারেন, সব জিনিসপত্র এখানেই পাওয়া যায়। তো আমরা এই মার্কেটটাকে এক্সপ্লোর করব আর শহরটাকে ঘুরে দেখব। দরবার স্কোয়ারের চারদিকে রয়েছে জাঁকজমক মার্কেট। আপনারা এখানে ভালো শীতের জামা কাপড় শপিং করতে পারেন। গরমা গরম কফি খেয়ে নিলাম, এনার্জেটিক লাগছে। সারাদিন এত দৌড়ভাগ করেছি, এখন মুডটা ভালো লাগছে। আমরা দরবার স্কোয়ার ঘুরলাম। এখন এখান থেকে হোটেল আমাদের প্রায় 1.5 কিলোমিটার ডিস্টেন্স। পায়ে হেঁটে 20 মিনিটের মতন লাগবে। হেঁটে হেঁটেই এক্সপ্লোর করতে করতে হোটেল পৌঁছাবো। রাতের কাঠমান্ডু, স্পেশালি থামেল এরিয়াটা খুবই সুন্দর হয়ে ওঠে। চারিদিকে সুন্দর সুন্দর ক্যাফেজ, পাবস আর আর্টিফ্যাক্টসের দোকান। হেঁটে কোনো সিটি এক্সপ্লোর করাটার এটাই মজা। এখন বাজে 7:20, আমরা হোটেলে পৌঁছালাম। পরে হয়তো ডিনার করতে বেরোবো। এখন একটু ফ্রেশন আপ হয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে। রাতে আমরা ডিনার সারলাম ইলেকট্রিক পাগোডা ক্যাফেতে। ক্যাফেটা খুবই লেড ব্যাক আর রিল্যাক্সিং ভাইবস দিচ্ছিল। আমরা অর্ডার করেছিলাম নেপালি থালি। এভাবেই কাঠমান্ডুতে আমাদের প্রথম দিনটা শেষ হলো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেপাল ব্লগের পার্ট 2-তে। বাই।